Good evening, one and all present here. জয়জয়তে ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ তৰফৰ পৰা ৰুচিৰা চিলৰ সৈতে মই প্ৰজন্ম চুবুৰীয়াই আজিৰ এই সন্ধ্যাটিলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। 1993 চনতে ভূমিষ্ঠ হোৱা ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ 28 বছৰৰ আজিৰ এই শুভ মুহূৰ্তত আমি উদযাপন কৰিবলৈ লৈছোঁ অনলাইন আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱ অনুৰণন 3। It gives me immense pleasure to introduce myself as Ruchira Shil and Prajanma Saharia as a host for today's evening. I welcome you all to the 3rd International Recitation Festival, Anuranan, the Vibration, organized by Roop Kala Kesari Sanskritik Sena. অনুষ্ঠানৰ আৰম্ভণিতে আমি আপোনালোকৰ আগত প্ৰদৰ্শন কৰিবলৈ লৈছোঁ ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ বিভিন্নজন শুভাকাংক্ষীয়ে আমালৈ প্ৰেৰণ কৰা এই শুভবাৰ্তা হ'ব। নমস্কাৰ, মই চৈতালী চিলে ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ হৈ তৃতীয় আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱলৈ সমূহ শিল্পীক আদৰণি জনাইছোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ অনুৰণন 3লৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। নমস্কাৰ, মই ধীৰাজ কুমাৰ ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ উদ্যোগত আয়োজিত আন্তঃৰাষ্ট্ৰীয় কবিতা আবৃত্তি মহোৎসৱ অনুৰণন 3লৈ মোৰ আন্তৰিক শুভকামনা জ্ঞাপন কৰিলোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীয়ে আয়োজন কৰা তৃতীয় আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱ অনুৰণনলৈ মোৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, দিব্যাংগ নাট্য বিদ্যালয়ৰ তৰফৰ পৰা মই ৰাজীৱ কুমাৰ খাউতে ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ আহি থকা অনুষ্ঠানসমূহৰ বাবে আটাইলৈ বহুত আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। ধন্যবাদ। গুণাকৰ দেৱ গোস্বামী ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ উদ্যোগত অনুষ্ঠিত হ'বলগীয়া অনুৰণন 3লৈ মই আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ। আশা কৰোঁ প্ৰথম আৰু দ্বিতীয় বৰ্ষৰ দৰে অনুৰণন 3ও দৰ্শকৰ দ্বাৰা বহুলভাৱে সমাদৃত হ'ব। ধন্যবাদ। নমস্কাৰ, ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানী তৃতীয় আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱত মোৰ ফালৰ পৰা সকলোকে আন্তৰিক অভিনন্দন জনালোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, মই গৰিমা কলিতাই ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীলৈ অভিনন্দন জনাইছোঁ। অনুৰণন 3ৰ সফলতা কামনা কৰিছোঁ। নমস্কাৰ, মই দীপাঞ্জলি বৰুৱা ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীয়ে আয়োজন কৰা অনুৰণন 3 আন্তৰ্জাতিক আবৃত্তি মহোৎসৱলৈ মই মোৰ আন্তৰিক শুভকামনা যাচিছোঁ। প্ৰতিবাৰৰ দৰে এইবাৰো যাতে এই সুন্দৰ অনুষ্ঠানটিয়ে সুন্দৰকৈ সফলতা লাভ কৰে। নমস্কাৰ। ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ অনুৰণন 3লৈ মোৰ অজস্ৰ শুভকামনা। আবৃত্তি সৰ্বশ্ৰেষ্ঠানং বুধাদপি গৰিয়সি জয়তু ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানী। নমস্কাৰ, মই বিনয় ডেকাই ৰূপকলা কিশোৰী নমস্কাৰ, ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ হৈ মই জ্যোতিনাৰায়ণ নাথে আপোনালোক সকলোলৈ স্বাগত অভিনন্দন জনাইছোঁ। এই আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ উপম শইকীয়াদেৱৰ পৰিচালনাৰে অনলাইন আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱ অনুৰণন 3। Let's begin our today's evening with a soulful Abriti Vandana composed by Upam Saikia sir.
What a holy and elegant beginning of the evening. আবৃত্তিত ডক্টৰেট প্ৰাপ্ত বিশ্বৰ একমাত্ৰ ব্যক্তি হৈছে বাংলাদেশৰ ডক্টৰ নিমাই মণ্ডল। আজিৰ আমাৰ এই অনুষ্ঠানটিলৈ তেখেতে প্ৰেৰণ কৰিছে এটি শুভেচ্ছাসূচক বাৰ্তা। We are delighted to announce the presence of Dr. Nimai Mandal sir. Dr. Nimai Mandal sir is the only person all over the world with a doctorate degree in recitation from Kustia Islami University, Dhaka. Now let us enjoy his speech. শুভ সন্ধ্যা। ঢাকা বাংলাদেশ থেকে আমি নিমাই মণ্ডল আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসামের গৌহাটির খ্যাতিমান আবৃত্তি দল রূপ কলা কিশোরী সাংস্কৃতিক সেনানীর ২৭ বছর পূর্তি উপলক্ষে আন্তঃরাষ্ট্রীয় আবৃত্তি উৎসব অনুরণন ৩-এর আমি সাফল্য এবং জয়যাত্রা কামনা করছি। আজ থেকে ২৭ বছর আগে অসমীয়া ভাষার আবৃত্তির পুরোধা ব্যক্তিত্ব উপম শইকীয়ার নেতৃত্বে এই রূপকলা কিশোরী সাংস্কৃতিক সেনানী দলটি তৈরি হয়েছিল। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতিও আমি শুভেচ্ছা জানাচ্ছি। রূপকলা কিশোরী সাংস্কৃতিক সেনানী শুধু আবৃত্তির চর্চায় নয়, আবৃত্তি শিল্পী যাতে গড়ে ওঠে, যাতে আজকের প্রজন্ম আগামীতে শুদ্ধ সুন্দর উচ্চারণে কথা বলে, শুদ্ধ সুন্দর পরিশীলিত আবেগে অভিব্যক্তি প্রকাশ করে, সেজন্য তারা তৈরি করেছেন শব্দম রিসাইটেশন অফ স্কুল। এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর এবারের এই আবৃত্তি উৎসব অর্থাৎ ২০১৮ সাল থেকে তারা প্রতি বছর যে আন্তঃরাষ্ট্রীয় অর্থাৎ ইন্টারন্যাশনাল রিসাইটেশন ফেস্টিভ্যাল আবৃত্তি উৎসব আয়োজন করে যাচ্ছেন, সেখানে এবার অংশগ্রহণ করছেন আমার বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী, আমার অত্যন্ত স্নেহাস্পদ মাসুম আজিজুল বাশার। অংশগ্রহণ করছেন কলকাতা থেকে মুনমুন মুখার্জি, শিলিগুড়ি থেকে অমিতাভ কাঞ্জিলাল, ত্রিপুরা থেকে স্মিতা ভট্টাচার্য এবং আসাম থেকে অংশগ্রহণ করছেন পূরবী শইকীয়া। তাদের সবার প্রতি আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষভাবে বলতে চাই আমি উপম শইকীয়ার কথা, যার কথা বলতে গেলে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে। যে মানুষটির ঐকান্তিক প্রচেষ্টায় আজকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি পাঠ্য হয়েছে, অর্থাৎ আবৃত্তিতে অনার্স খুলেছে, ভবিষ্যৎ নিশ্চয়ই মাস্টার্স খুলবে এবং ৮ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমগ্র আসামে আবৃত্তি অবশ্য পাঠ্য হয়েছে। আমিও স্বপ্ন দেখি আমার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবৃত্তিতে অনার্স খুলুক, মাস্টার্স খুলুক, সারা বাংলাদেশে আবৃত্তি স্কুল কলেজ অবশ্য পাঠ্য হোক, যাতে মায়ের ভাষা তারা সুন্দর করে বলতে পারে, চমৎকার অভিব্যক্তিতে প্রকাশ করতে পারে। উপম শইকীয়া শুধু কিন্তু এখানেই থেমে নেই, তিনি তার প্রচেষ্টা চালিয়ে গেছেন সুদূর দিল্লিতে। দিল্লিতে তিনি সঙ্গীত নাটক একাডেমিতে দরখাস্ত করেছেন, যার পরিপ্রেক্ষিতে সঙ্গীত নাটক একাডেমি একটি বিষয় হিসেবে আবৃত্তিকে গ্রহণ করতে যাচ্ছেন, এটি শুনেছি। এই সাফল্য শুধু উপম শইকীয়ার নয়, এই সাফল্য শুধু রূপকলা কিশোরী সাংস্কৃতিক সেনানীর নয়, এই সাফল্য আসামের, ভারতের, বাংলাদেশের তথা বিশ্বের সমগ্র আবৃত্তি শিল্পীর, সমগ্র আবৃত্তি অনুরাগীর। আমি এই সবার প্রতি আরো একবার শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করছি। আপনাদের সবার জয় হোক, আপনাদের সবার মঙ্গল হোক। রবীন্দ্রনাথের ভাষায় বলি, আনন্দ লোকে মঙ্গল আলোকে বীর আজও সত্য সুন্দর। সত্য সুন্দর আমাদের মাঝে আবৃত্তির আনন্দ লোকে আরো বিকশিত হোক। সবাইকে আরো একবার শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন। নমস্কার।
হিন্দীত ডক্টৰেট প্ৰাপ্ত একমাত্ৰ ব্যক্তি ডক্টৰ নিমাই মণ্ডল। তেখেতক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আজিৰ এই অনুষ্ঠানটিলৈ তেখেতে প্ৰেৰণ কৰা এই শুভেচ্ছাসূচক বাৰ্তাৰ বাবে। এইবাৰ আমি আদৰণি জনাইছো আকাশবাণী নগাঁও কেন্দ্ৰৰ ঘোষিকা তথা অসমৰ এগৰাকী জনপ্ৰিয় আবৃত্তিকাৰ পূৰবী শইকীয়া বাইদেউ। Now, I would like to welcome Purabi Saikia ma'am. Ma'am Purabi Saikia is a well-known reciter and also work as an announcer in All India Radio, Nagaon, Assam. I request her to recite a poem for our audience. নমস্কাৰ, মই পূৰবী শইকীয়া। ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানীয়ে আয়োজন কৰা আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱৰ সকলো কলাকুশলীলৈ মোৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছো। আজি মই এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ পাই নিজকে ধন্য মানিছো, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো এই অনুষ্ঠানৰ মধ্যমণি উপম শইকীয়া ডাঙৰীয়ালৈ আৰু সকলো উদ্যোক্তালৈ। মই মোৰ কবিতা আবৃত্তি কৰিবলৈ লৈছো। কবিতাৰ শিৰোনাম ইয়াত নদী আছিল। কবি কলমপৰীয়া কবি নৱকান্ত বৰুৱা। ইয়াত নদী আছিল। দেখিছো নদীৰ ঢলে বলাৎকাৰ কৰা পথাৰত পলসে কবৰ দিয়া গৰ্ভৱতী শস্যৰ সন্তান। শুনিছো সিন্ধুৰ বানে নিমিষতে নগৰক আত্মসাৎ কৰি এৰি থৈ গুচি যোৱা শ্মশানৰ প্ৰশান্তিৰ গান। উদগ্ৰ ধ্বংসৰ নিচা, লোভৰ কুটিল দুঃসাহস, চলনাৰ জীৱন্ত ধেমালি আৰু পাপৰ কুৎসিত অভিসাৰ। তাৰো সৌন্দৰ্যই মোক দিছিল স্বপ্নৰ জাল ৰচি, কাৰণ মই যে দিওঁ দুঃস্বপ্নকো স্বপ্নৰ মৰ্যাদা। সিও বন্দী সূৰ্যকণা আহিছিল ভাঙি চিঙি পৃথিৱীৰ কঠিন জৰায়ু। কিন্তু মৰুভূমি আহে লাহে লাহে, মাহে মাহে, বছৰে বছৰে। আহঁতৰ খৰুঙত এপাহি কপৌ ফুল সোনকালে সৰে। গোপন ব্যাধিৰ দৰে লাহে লাহে মচি নিয়ে প্ৰাণৰ যিমান ৰং। সেউজ সোণালী আঁকি দিয়ে তামৰঙী এখন আকাশ আৰু ফুটছাই বৰণৰ এখন পৃথিৱী। নদীক নিজৰা কৰি, জুৰিক শিলনি কৰি, বালিৰ তলেৰে গঢ়ে গছ লতা ফুলৰ সমাধি। ছয়াময়া জীয়াই দি বালিয়ে বালিয়ে উৰি, পানীৰ কাৰণে ঘূৰি, কৰবাত বাট হেৰুৱাই। মৰুভূমি এইদৰে আহে লাহে লাহে, মাহে মাহে, বছৰে বছৰে। দূৰণিৰ নীলাশী গাঁওখনলৈ এইবেলি সোনকালে আঘোণ আহিল আহিনতে। এইবাৰ বহাগৰ ঢল নাহে নেকি? উজানৰ বগা মাছে ৰূপোৱালী নকৰে নিজৰা। আহাৰৰ কলা মেঘ পাহাৰৰ সিপাৰে থাকিল। পাহাৰ ইমান ওখ, ওখনে মেঘতকৈও, ওখনে প্ৰেমতকৈও। বৰষুণ ধাননিত নগছিল জোৱাৰ বজৰা। আমৰ বনততো নাখালে খেজুৰি। কেৱল ফুলিব সিজু মাছ নিশা তৰাৰ পোহৰে, ৰেণুদাৰ বালিদাহী সাপক বিলাব। দুবৰি ধৰিব ছাতি কাই দিয়া বনে, ৰাতিৰ বতাহে আহি ছটিয়াব শুকান বৰফ। দিনৰ পোহৰে
থৈ দিব কমলা ৰঙৰ গলা লোহা। তাৰ পিছে উত্তৰ ডিঙিৰ ছাঁ, দীঘল ডিঙিৰ ছাঁ, শুই ৰব হাৰ হৈ সাগৰৰ বাবে। এইদৰে শেষ হোৱা এই যে ৰোমাঞ্চ স্মৰণৰ, এই যে প্ৰৌঢ়া ৰমণীৰ ৰমণ বিলাস অনভিজ্ঞ কিশোৰৰ সতে, য'ত গ্লানিৰ অতৃপ্তি নাই, তৃপ্তিৰ অশান্তি নাই, ধ্বংসৰ সৌন্দৰ্য নাই, কেৱল ক্ষয়ৰ আবিলতা, অনায়াস গ্ৰহণৰ কেৱল কৃপতা। বালিৰ বতাহে জানো পাহাৰত ভাস্কৰ্য গঢ়েহি, গঢ়ে বিভীষিকা। তাতো যি ৰোমাঞ্চ আছে, যদি আছে হে জীৱন, নালাগে আশ্ৰয় তাত। ভাগৰ লাগিছে মোৰ গঢ়ি গঢ়ি নতুন বিগ্ৰহ। পূৰবী শইকীয়া বাইদেউক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ইমান সুন্দৰ আবৃত্তি পৰিৱেশনেৰে আজিৰ এই সন্ধ্যাটি জীপাল কৰাৰ বাবে। অনুষ্ঠান উপভোগ কৰি থকা সকলক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো, লগতে লাইক কমেণ্টেৰে যিসকলে আমাক উৎসাহিত কৰিছে তেওঁলোককো ধন্যবাদ তথা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। Thank you so much, Purabi Saikia ma'am, for your beautiful performance. Rupkola Kesari Sanskritik Senani, established in the year 1993, is the only recitation organization in Assam. It was formed in the honor of the cultural figure Rupkor Jyoti Prasad Agarwala, Kolaguru Vishnu Prasad Rabha, and Ohom Kehori Ambikagiri Rai Chaudhuri. Rupkola Kehori Sanskritik Senani has successfully stepped into its 20th glorious years, but it has been organizing Anurandan International Recitation Festival only for the past 3 years. আজি আমি ধন্য যে আজি আমাৰ সতে আছে শিলিগুৰিৰ বিশিষ্ট আবৃত্তিকাৰ সুসংগঠক তথা শিলিগুৰি মহাবিদ্যালয়ৰ মুৰব্বী অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল দেৱ। We are extremely thrilled to have a reciter, an organizer, and HOD of Political Science Department of Shiliguri College, Mr. Amitav Kanjilal. নমস্কার। গুয়াহাটির রূপকলা কিশোরী সংস্থার আয়োজনে 5 জুলাই আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ইন্টারন্যাশনাল রিসাইটেশন ফেস্টিভ্যাল অনুরণন 3 এই পর্বে সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং হার্দ নমস্কার নিবেদন করছি ডক্টর অমলেন্দু গুহর লেখা কবিতা লুইত পাড়ের গাথা। এখানে স্বপ্নের মতো আমার সত্তার সাথে জড়ানো ছড়ানো এক দেশ। আমি ভালোবাসি তার বনরাজি নীল পরিবেশ। কখনো শীতের সাথে বুনোহাস ঝাঁক বেঁধে ওড়ে, কমলার কুঞ্জে কুঞ্জে রসলুব্ধ মৌমাছির ভিড়, রূপালী আশার মতো বরফ নিবিড় ভুটান পাহাড়ের চূড়া ঝিলকিয়ে ওঠে। কখনো বা প্রথম বৈশাখে শিপিনী কুমারী সাজে আনকোরা রিয়া মেঘলায়, ফাটা শিমুলের মতো কিষানের উড়ে চলে মন, আসে বহাগীর আমন্ত্রণ, ফুল ফোটে নাহারের শাখায় শাখায়, অজানা লতার গন্ধে পথ চলা দায়। আষাঢ়ে শুনেছি আমি যৌবনের গান, কলমের কলচ্ছ্বাসে বিষবের মঞ্জুল গর্জনে, সিঁড়ি কাটা জুন ক্ষেত বুক পেতে ধরে ধরে রাখে জল, ভয়ানের ভিজে মাটি মাখামাখি লাঙলের মুখে, লুইতের গতিবেগে ভেসে যায় স্থবির পাষাণ। এই তো আমার দেশ, শান্তির নিবিড় নীড় আমার আসাম। আমার নাড়িতে জাগে এর যত নদী বন পাহাড় ভয়াম। এখানে সবুজ দ্বীপের মতো ছড়িয়ে আছে হাজার বাগান, হাজার বাগানে শুনি শ্রমজীবী মানুষের মহা ঐক্যতান।
নিকুঞ্জ হয়ে পাতা তোলে শের দ্বারা টান টান, তবুও মেয়ে ও মরদ মিটিং এ মিছিলে দাঁড়ি তোলে हमने कर मांग पूरा कर। ঝুমুর নাচের তালে ওরাই ঢেলে দেয় উৎপল দরদ, কয়েক হাজার ফুট উচল পাহাড়ের চূড়ে আছড়ে মাটি ফলের বাগানে যারা সূর্য থেকে রং কেড়ে আনে। ভরা মৌসুম তবুও নিরাশায় ঝুঁকে পড়ে যারা, গলিত কমলা লেবু ছুঁড়ে মারে শিলংয়ে মন্ত্রীর মোটরে, তাদেরও দেখেছি আমি পাইনের মনপথে জ্যোৎস্নার সাথে মিশে বাজাতে গিটার। দুর্গম সীমান্তে আজ নাগা মিজো আগরের গ্রাম, আপনার আঙিনায় একটু আয়েশ চায়, একটু বিশ্রাম। এখনো যুদ্ধের ক্ষত যায়নি শুকিয়ে, ভিটে ওঠেনি ঘর, ঘরে ঘরে ওঠেনি ফসল। তাই ওরা স্বস্তি চায়, শান্তি চায়, খেতে খামারে ওরা চায় অধিকার। বল্লম সরিয়ে রাখে শান্তার, তবু আছে ঠিক শান্ত মণিপুরে ফের বৈষ্ণবের মৃদঙ্গের বোল। ললিতে কঠোরে তোলে জীবনের কল কলরোল। সানানো কাস্তের মুখ থেকে মুছে ফেলে আগাছার ভিড়, গায়ের যুবারা মন কাড়ে যুবতীর, তারপর হাত ধরে নাচে আর গায়ে বলে এমন চাঁদনি রাতে এসো আজ আরো আরো জোরে জোরে নাচি। ওরা তো ডলার বোঝে, আমি ভরি মন ভরা গেল। ওরা তো মুনাফা চেনে, আমি চিনি লুইতের স্নেহ। ওরা বেছে নেয় মৃত্যু ব্যবসা, পরে যন্ত্রের বেশ। আমি বেছে নিই শান্তির প্রহরী মিতা আছে এই পৃথিবীতে যত সমাজতান্ত্রিক দেশ। কারা গোলামের পাড়ে সেই এক আশার আলোর দেশ নক্ষত্র আমার। ওদের সোনার খেতে নেই আগাছার ভিড়, জীবনের ডালে ডালে পর গাছারা সব মরে গেছে কবে। ওখানে মুনাফা নেই, ধরে এনে কালো বলে নিগ্র ছেলেকে কেউ ক্রুশে বিঁধে হত্যা করে না তারা ওখানে। ওখানে জীবন মানে মন ঝরা শান্তির আহ্বান। আজ আমারও দেশে তাই ঠিক একই শান্তি চাই, তাই আমি শান্তির দুশ্মনদের দু পায়ে মারাই। সনহে সদলম শকুনের দল, যদি তুমি বুকে হেঁটে এশিয়ার আঙিনা মারাও, আমার শিশুর দুধের বাটিতে মুখ দাও, সরদামে দস্যুরা সোজা করে নিবেদন, দেখবে আমার আসামে কি অভিনব কালীয় দমন। একটি শপথ আজ ঠোঁটে ঠোঁটে নড়ে ওঠে, দেব জান তবু মান দেব না কৃষণ। আমি চাই মৌ ছাড়া শান্তির আহ্বান উঠুক মাঠের সোনা চাষিদের আপন গোলায়। একটু আয়েশ পাক মজুরের কালি মাখা হাত, ওদের বুটের নিচে ভুঁই চাপা গুঁড়োতে দেব না, ঝরবে না মাঠে মাঠে ঘামের শিশির। এদেশেরও মরা গাঙে এসে গেছে প্রাণের জোয়ার, কারা গোলামের পাড়ে সে এক আশার আলোর দেশ নক্ষত্র আমার। যে ছেলে স্তালিনগ্রাদে আনন্দের সৌধ গড়ে তোলে সে আমার ভাই, যার পদক্ষেপে হলো সাপ মুক্ত অহল্লা সাংহাই সে আমার ভাই। ভিয়েতনামের বুকে মার্কিন দস্যুদের সামনে দাঁড়িয়ে যে ছেলে বুকের রক্ত ঝরায় স্বাধীনতার আশায় সে আমার ভাই। জীবনের ডালে ডালে সাত ভাই চম্পারা রয়েছে সজাগ, পারুলের চোখে পরি মেখে দেবে শান্তির পরাগ। আর যদি ভয় নামে পারুল বনের দুই পাপড়ি নয়নে সাত ভাই চম্পার গানে রাজার মাসির হাত মুচড়িয়ে যাবে অকস্মাৎ। আজ বারুদের ঋতু শেষ, এলো ফুল ফোটানোর কাল। সে গানে উতলা হোক মিসিসিপি, গঙ্গা, ব্রহ্মপুত্র আর দুরন্ত তিস্তার ঢেউ। সেখান থেকে লাফ দিয়ে কাজ সবার জন্যে সুন্দর উজ্জ্বল এক লাল টুকটুকে সূর্য ওঠার সকাল। Thank you, sir, for your wonderful performance. তলাবন্ধৰ এই সময়খিনিত আমি ঘৰতে আবদ্ধ হৈ আছো। ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানীৰ সদস্যসকলে পৰিৱেশন কৰিবলৈ ওলাইছে ঘৰৰ পৰায়ে কবি বিনয় ডেকাৰ দ্বাৰা ৰচিত এটি কবিতা। Due to the current situation, we are locked up between the four walls. So, this year, the students have came together to present rendition written by Mr. Binoy Deka and directed by Mr. Upam Saikia sir. Mr. Binoy Deka is a well-known theatre artist and also a famous poet.
ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানীৰ হৈ পৰিৱেশন কৰিছে কৃষ্ণা শইকীয়া দাস, মৌচুমী সন্দিকৈ, নিবেদিতা দাস, উৰ্বশী জোনাক বৰা, বৰষা কলিতা, প্ৰজন্মা চহৰীয়া, ৰুচিৰা শীল আৰু উদ্ভাৱন শইকীয়াই। এই কবিতাটিৰ পৰিচালনা উপম শইকীয়াদেৱৰ। ডাকৰ বচন ভাই ডাকৰ বচন হেনো নাযায় খণ্ডন। দিন হলে ৰাতি আছে, ৰাতি হলে দিন, বত বৃক্ষ যিদৰে আছে তৰু তৃণ। পুৰে দেহা ভিজে দেহা রোদে বরষুণে চলে যাব সৃষ্টির নিয়মে। ফুলে ফলে ভরা কি যে মনোমোহা, প্ৰাণৰো প্ৰাণৰ আমাৰ গানৰো গানৰ, এয়াই অসম চিৰ সেউজীয়া। সেউজীয়া অসমত ক্ষণে ক্ষণে ক্ষণ লভিছে জনম মনীষী অগণন। কৰিছে ছবি গাইছে গান, কৃষ্টিৰ আলোকেৰে আলোকিত কৰি জনতাৰো চিন্তিছে প্ৰাণ। শোণিত অস্ত্ৰেৰে কৰিছে ৰং, ঝন ঝন আলোড়ন কম্পন, পঢ়িছে মনত জগতক অসমক চিনাকি কৰাই দিয়াৰ সময়ত যেতিয়া চাৰিও কাষেদি বেৰি সতৰুৱা সেৱগণন, বিবোধিত পৰে জনগণ। জনতাৰ বুকু হাঁহে ভৰাবলে সময়তে আহে একোজন। ডাকৰ বচন ভাই নাযায় খণ্ডন। অহৰহ বৈছে শক্তি দিবলে বুঢ়ালৈ, লুইতৰ পাৰৰেতো তুমি ডেকা ল'ৰা। শত্ৰুক যদি ৰোধিব খোজা পখালি লোৱা ভাগৰ, ভয়ভীত দূৰতে বিদূৰ কৰা, এয়া সময় নহয় ঘুমতি যোৱা। জাগি উঠা জাগি, জননীৰ সন্তান জাগা জাগা শক্তিমান, জাগা মাতৃ প্ৰাণ, জাগা শক্তিমান, জাগা মাতৃ প্ৰাণ। জননীৰ সন্তান জাগা। দেশৰ আপদ কালতে আহিছিল এজন ৰজা, বিপুল ধন ঐশ্বৰ্যকো পাহৰি খাটি খোৱা মানুহৰ মাজত খাটি অসমীয়া। নাজানে কি নৃত্য গীত কবিতা, হাতত মাৰণাস্ত্ৰ লোৱা, হালোৱা সজোৱা। কাৰাৰ ফাটক খোলা, দাসত্বৰ শিকলি চিঙা, দুৱাৰৰ ডাং ভঙা। ৰজাঘৰীয়াই হাতে ভৰিয়ে বান্ধি ৰাস্তাৰে নিছিল। অকণো খেদ নাই, ক্ষোভ নাই, হাঁহি থকা মুখনিহে জিলিকে সদায়। কৃষক বনোৱা হালোৱা সজোৱা, নাথাকিবা ৰৈ আগবাঢ়া। বল 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 কৃষক শক্তি দল। অ বনোৱা সমনীয়া আগবাঢ়ি যাওঁ বল। ৰজা ঘৰৰ ৰুখৰ বলি পোতা শালত বন্দী। হেঁপাহ জাতিৰ বাবে কিবা কৰা, বন্দী কালতে স্ৰজে। জাগ ডেকাতে জাগ ও জাগ বোলা ডেকা শক্তিক জগোৱা। বতাহত ভাহি আছে প্ৰতিটো বাণী, কম্পিত কৰে ধমনী। বস্ত্ৰ কণ্ঠে কোৱা প্ৰতিটো কথা সদায় খুন্দিয়াই নাই মস্ত। সিংহ পুৰুষৰ বুকুৰ ব্যথা, কি যে গীত, কি যে সুৰ, কি যে ভাষা। আজি বন্দুকি চন্দেৰে সমাগত বিৰাট নৰ নাৰায়ণ ৰূপ, নৰ নাৰায়ণ ৰূপ। পংকিল পৰাধীন কুঞ্চিত চিত মন নাই ফুল চন্দন কোঁৱৰো সদায়। কবিতাৰ শব্দ ছন্দেৰে চিত মন সজীৱ কৰাৰ প্ৰয়াস কৰো। লাজুকী কুঁৱৰীৰ গালত চুমা বোলোৱা ৰূপক কোঁৱৰ। 34 কলা নিপুণ কলা গুৰু
বজ্ৰ কণ্ঠে শিল ভগাৰ সাহস দিয়া অসম কেশৰী। তোমালোকেইতো সংস্কৃতিৰ যুঁজৰ ধ্বজাবাহী সেনানী। চিৰত আছে সদায়, থাকিব সদায়, থাকিব লাগিব জীয়াই। মানুহৰ হীৰাই হীৰাই ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানী, ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানী, ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানী, ৰূপকলা কেশৰী খেৰানী, ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানী, ৰূপকলা কেশৰী বিশিষ্ট আবৃত্তিকাৰ তথা সুসংগঠক স্মিতা ভট্টাচাৰ্য ডাঙৰীয়ানী। We are glad to have Ma'am Smita Bhattacharya from Agartala. She is a dignified reciter and also run an organization named Shruti. We now request her to recite a poem. নমস্কার। রূপকলা কেশরী সাংস্কৃতিক সেনানীর ২৭ বছরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক আবৃত্তি মহোৎসবের যে আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। সংগঠনের প্রতিষ্ঠাতা তথা বরিষ্ঠ বাচিক শিল্পী উপম শইকীয়ার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সঙ্গে সংগঠনের অন্যান্যদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। শ্রুতি আবৃত্তি থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে আমার ত্রিপুরা রাজ্যেরই একজন স্বনামধন্য কবি অনিল সরকারের রচনা থেকে আমি আবৃত্তি করছি। বারে বারে আসি এই নদী তীরে, সে এক আশ্চর্য নদী আমার হৃৎপিণ্ডে যে নিয়েছে পাক, যার স্রোত প্রতিদিন জলে ধুয়ে রাখে আমার হৃদয়ের সব ভালোবাসা, যেন আয়নার মতো স্বচ্ছ জলরাশি। সে এক প্রিয় নদী বর্ষায় মাতাল, আনত লাউ ফুলে পুষ্ট ডগা, বাসমতি ধান ক্ষেত, আখের খামার, বাঁশতলির ঘাট, সারি সারি চাপা কলা থোর নুয়ে আছে। রশিদের কালো বউ রাবেয়া যেখানে নির্জন দুপুরে এসে, নদী তোর কুশল জানিত, গোমতীর জলে ডোবে সেই সব স্মৃতির চাতাল। ভেসে যায় তটভূমি প্রাণের হরিণী, তবু বারবার আসি অঘ্রাণ কিংবা বৈশাখে, পৌষের ভোরে ভেজা আলুর লতা কিংবা চৈত্রে ফুট বাঙি তরমুজের ঘ্রাণ। উজ্জ্বল রাঙা পেকে আছে বিলাতি বেগুন, বারবার দেখে যাই চাষিদের কারুকৃত মাঠ। এই নদী, এই তীর, গোমতীর ঘাট, কতবার রেখে গেছি আমাদের অমল প্রার্থনা। আমার সোনার বোন হে রূপালী নদী, কথা দে, হাত ছুঁয়ে বল, বর্ষায় তুই এমন উতলা হবি না, হবি না কখনো, হবি না কখনো, হবি না কখনো।
ৰূপকলা কেশৰী সাংস্কৃতিক সেনানীৰ জন্মলগ্নৰে পৰা জড়িত থকা এগৰাকী ব্যক্তি হৈছে তপজিৎ দত্ত বৰাদেৱ। তেখেত অসমৰ এগৰাকী যশস্বী অভিনেতা তথা নাট পৰিচালক। এয়া আপোনালোকৰ সন্মুখত যশস্বী অভিনেতা তপজিৎ দত্ত বৰাদেৱৰ এটি কবিতা আবৃত্তি। Thank you, ma'am, for your wonderful performance. Now we would like to introduce Mr. Topojit Datta Bora sir. Topojit sir is a prominent reciter, actor and director himself. He is an integral member of Rupkola Kekhari Hanskritik Henani since its birth. Now let us enjoy his wonderful performance. নমস্কাৰ। দুৰ্নিবাৰ অনিৰুদ্ধ ব্যক্তিত্বৰ অধিকাৰী মোৰ প্ৰিয় বন্ধু উপম শইকীয়াৰ অনুৰোধটো আৰু উপেক্ষা কৰাৰ ধৃষ্টতা মোৰ নাই। সেয়েহে নিজৰ সকলো সীমাবদ্ধতা আওকাণ কৰিও মোৰ এজন প্ৰিয় কবিৰ এটা প্ৰিয় কবিতা আপোনালোকৰ সন্মুখলৈ আগবঢ়াইছো। কবি নীলিম কুমাৰৰ কবিতা শৈশৱ। এটা উইহা ফুলো আছিল তাত, আৰু কাষতে আছিল বাঁহ গছৰ পৰিয়ালবোৰ। প্ৰৌঢ় মতাবোৰ আছিল ভলুকা বাঁহ, আৰু জাতি বাঁহবোৰ আছিল সিহঁতৰ ধুনীয়া ধুনীয়া তিৰোতাবোৰ, যাৰ আঁচলত ধৰি আছিল বিজুলী বাঁহবোৰে। যেন ল'ৰা ছোৱালী জাত আমিও খেলিছিলো সিহঁতৰ ডালে ডালে, পাতে পাতে, ছায়াই ছায়াই। সিহঁতৰ সতে দেখি ভলুকাবোৰে গুঙাইছিল আমাক, আৰু মোৰ আটাইতকৈ মৰমৰ ভনীজনী আছিল উইহাফলত বহি, যাৰ বুকুত দুটা স্তনৰ চিহ্ন আছিল। হাতত আছিল আমাৰ সৰু সৰু এচাৰি, মাটি কঁঠালৰ জোপোহাত আছিল দীঘল দীঘল সাপবোৰ, আৰু নোমলৈকে শিহৰণ লৈ বাৰী তুমলিছিলো, চুবাইছিলো সেউজীয়া গোন্ধ আৰু টেঙেচি পাত। এটেলিখন আছিল বাঁহেৰে সজা, সপোনবোৰ আছিল গাৰুৰ তলতো বনৰীয়া। এটা দীঘলকৈ দুৱাৰ নথকা পুৰণি আলমাৰি, হলি পেঞ্চিলৰ কাষতে, য'ত আমি সাঁচিছিলো চকচকীয়া সৰু সৰু শিলবোৰ, ভগা চিগা আৰু ভাঁজ লগা সপোনবোৰ। গলি যোৱা সপোন এটাৰ তলত কেতিয়াবা পিতাই আমাক কোবাইছিল হেঁপাহ পলুৱাই, আৰু পিঠিত দাগ বহিছিল অপ্ৰেমৰ। দুপৰীয়াৰ পথাৰে পথাৰে আন গোটেইখিনি আছিল যেন আনন্দ। কাটি ফুৰিছিলো নৰা, আৰু দমবোৰত খান্দিছিলো হালধীয়া খুৰুং, য'ত আমাৰ সৰু সৰু শৰীৰবোৰে মৈথুনৰ ভংগী লৈছিল, আৰু গোন্ধাইছিলো আমি মধুৰিআমৰ দৰে। আৰু এদিন ককা দেউতাই পিন্ধাইছিল মোক ধূসৰ ৰঙৰ কণমানি চুৰিয়া এখন। হাতত চুমুঠি এটা লৈ হেজা কুচুপনি ফালি আইৰ খাঙিৰ পিছে পিছে গৈছিলো। মৰা জানটোৰ কাষতে আছিল মৰিশালিখন, আইৰ বিচনা নাছিল। সেয়া আছিল মোৰ যাতনাৰ প্ৰথম দীঘল দিন, কিয়নো জুইৰ মাজৰ পৰা মোক দেখি আই উলটি আহিব খুজিছিল, পিতাক দেখি নহয়। আৰু মোৰ দুৰ্ভগীয়া হাত দুখনে সাৱটি ধৰিছিল ককা দেউতাৰ শুভ্ৰ বাহু। আৰু মই ভাল পাবলৈ আৰম্ভ কৰিছিলো বুঢ়া মানুহৰ ওঠ আৰু নাকবোৰক, যি ককা দেউতাৰ কপাল আৰু গালৰ ৰেখাবোৰলৈকে বিয়পিছিল। গীতমিতীয়া লগোৱা এটাই দেখুৱাইছিল মোক কাপোৰ খুলি তাৰ নাভিৰ তলেৰে বৈ যোৱা অৰণ্যক পথ। তাৰে কোনো ৰাতিত বিধৱা ৰঙৰ এজনী গাভৰু তিৰোতাই তাইৰ নোপোৱা ৰাতিপুৰেৰে মোক শুহিছিল, আৰু মই ভাল পাবলৈ আৰম্ভ কৰিছিলো কেঁচা মাংসৰ শুভ্ৰ স্তন আৰু তাৰ কৃষ্ণবৰ্ণ বৃন্ত ৰান্ধাৰ কল্লোল। এনেকৈ পখৰা চিখৰা এচাটি পোহৰৰ মাজত, দয়াহীন পঢ়াশালী, পুৰণি কিতাপৰ দম আৰু পঁইতাচোৰাবোৰৰ মাজত, ৰং যোৱা সপোন আৰু ভাল নলগা খেলবোৰৰ মাজত এডাল গছৰ দৰে দীঘল হৈ আহিছিলো। সেউজীয়াৰ পৰা হালধীয়ালৈকে এই বাট চোৱা মই যেন বেগাই আহি উশাহ পাইছিলো যাতনাৰ বক্ৰৰেখাবোৰত। সেই সেউজীয়া মাত কথাৰ দুপৰীয়া আৰু আবেলিবোৰ, শুকান মুগা ৰঙৰ স্তূপবোৰ অতিক্ৰমী
এতিয়া মই যেনে গন্তব্যহীন পথিকৰ দৰে কৰবালৈ গৈ আছো। মোৰ নিয়তিয়ে সেউজীয়া হলু চোলা পিন্ধি বিচৰণ কৰিছে মোৰ শৈশৱত, আৰু যি গান মই নিজে ৰচিছো সেই গান ভৱিষ্যতহীন শৰীৰৰ, ভৱিষ্যতহীন শৰীৰৰ, ভৱিষ্যতহীন শৰীৰৰ। তপজিৎ দত্ত বৰাদেৱক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ইমান সুন্দৰ পৰিৱেশনৰ বাবে। আজি আমাৰ সৈতে আছে বাংলাদেশৰ এগৰাকী বিশিষ্ট আবৃত্তিকাৰ, সুদক্ষ অনুষ্ঠান সঞ্চালক তথা সুসংগঠক ইমৰান সাগৰ মহোদয়। তেখেতেও আজি আমালৈ প্ৰেৰণ কৰিছে এটি কবিতা আবৃত্তি। Thank you, Tapojit sir, for your amazing performance. We are delighted to have Mr. Imran Sagar sir from Bangladesh. Sagar sir is an eminent reciter, organizer and a famous anchor. He also ran Doikbot Abriti Bhumi, a school for recitation at Madaripur, Bangladesh. Now we would like him to recite a poem and enlighten our festival. রূপকলা কিশোরী সাংস্কৃতিক সেনানীর 27 বছরের পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি ধৈবত আবৃত্তিভূমি মাদারীপুরের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। করোনাকালীন এই সময়ে রূপকলা কিশোরী তারপরও তাদের যে আয়োজন, যে বর্ষপূর্তি করছেন, এটা সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা নিয়ে এই সংগঠনের সকলের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবৃত্তি করছি মহাদেব সাহার কবিতা তারা আমাদের কেউ নয়। তারা আমাদের কেউ নয়, যারা মসজিদ ভাঙে আর মন্দির পোড়ায়। তাদের মুখের দিকে চেয়ে সমস্ত আবেগের রাশি তুমি হয়ে যাও বরফের নদী। অনুভূতির সবুজ প্রান্তর তুমি হয়ে যাও উত্তপ্ত সাহারা। তাদের পায়ের শব্দ শুনে রুদ্ধ হয়ে যাও তুমি চঞ্চল উদ্দাম ঝরনা ধারা। মেঘ হাও জলশূন্য, নীলিমা বিদীর্ণ ধ্বংসস্তূপ। তারা আমাদের কেউ নয়, কখনো ছিল না। যারা মানুষের বাস গৃহে জ্বালায় আগুন, শস্য ক্ষেত্র করে ছত্রখান, লুট করে খাদ্য, বস্ত্র, যা কিছু সম্বল। তাদের কণ্ঠস্বর শুনে ঘৃণায় কুঞ্চিত হও তুমি সুন্দর গোলাপ। শুষ্ক হও সব স্রোতস্বিনী, ফলবান বৃক্ষ হও ছায়াহীন, নিষ্ফলা নিষ্পত্র। তারা আমাদের কেউ নয়, কোনো কালে ছিল না। যারা এইভাবে শত শত ঘরে অনায়াসে আগুন জ্বালিয়ে দিতে পারে কিংবা করতে পারে, এইভাবে মানুষকে ফিটেবাটি ছাড়া যারা এভাবে বুঝতে পারে হিংসার বীজ, করতে পারে দাঙ্গা, হানাহানি, রক্তপাত, সম্ভ্রম, লুণ্ঠন, তারা আমাদের কেউ নয়, কখনো ছিল না। মানুষের তালিকা থেকে মুছে ফেলো তাদের কলঙ্কিত নাম। তাদের মুখের দিকে চেয়ে চিরতরে রুদ্ধ হয়ে যাও মাতৃস্নেহ, প্রেমিকার পবিত্র আবেগ, মাদার টেরেসার অপার স্নেহের হাতখানি। তাদের উদ্দেশ্যে একেবারে স্তব্ধ হয়ে যাও তুমি পাখিদের গান, মোনাজাত, মীরার ভজন। তারা আমাদের কেউ নয়, যারা মসজিদ ভাঙে, মন্দির পোড়ায়। তারা আমাদের কেউ নয়, কখনো ছিল না, কোনো কালে ছিল না। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা রইল আবারও বর্ষপূর্তি উপলক্ষে। Thank you, Imran Sagar sir, for your amazing performance. Today we are pleased to have a renowned reciter, Murmun Mukherjee from Kolkata, West Bengal. Not only in India, she also traveled to Bangladesh and London to manifest her art of recitation.
Here I would like to mention that she was also present in our first international festival which took place in the year 2018. She also worked as an anchor in different regional TV channels. So let us now enjoy her sublime performance. আমি আদৰণি জনাইছো পশ্চিম বংগৰ বিশিষ্ট আবৃত্তিকাৰ মুনমুন মুখাৰ্জী বাইদেউ। কেৱল ভাৰততে নহয় সমগ্ৰ বিশ্বতে তেখেত আবৃত্তিৰে আজি জনপ্ৰিয়। কেইবাটাও টিভি চেনেলৰ তেখেত সুদক্ষ সঞ্চালক। এয়া আপোনালোকৰ মাজত মুনমুন মুখাৰ্জী বাইদেউ। নমস্কার, আমি মুনমুন মুখার্জি কলকাতা থেকে। রূপকলা কিশোরীর আমন্ত্রণে আগেও আমি গিয়েছি গুয়াহাটি। না, এবারে তো সরাসরি গুয়াহাটি যাওয়ার সত্যি কোনো সম্ভাবনা নেই, সময়টা এমনই, সময়টা সংকটের। কিন্তু তারপরেও কবিতার ছন্দে আমরা তো সবাই বাঁধা পড়ে আছি, সেখান থেকে অন্য কোথাও যাওয়ার পথ আমাদের নেই। বিশেষত এমন একজন মানুষ রূপকলা কিশোরীর এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছেন, রূপকলা কিশোরীর সঙ্গে জড়িয়ে রয়েছেন উপম শইকীয়া, যিনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় আবৃত্তি শিল্পী এবং একটি মহৎ কাজ করেছেন। আবৃত্তি শিল্পকে পাঠ্যক্রম হিসাবে আসামের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিভিন্ন ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়েছেন। এটা একটা সত্যি খুব খুব বড় একটা আমাদের আবৃত্তি নিয়ে যারা আমরা চর্চা করি তাদের কাছে প্রাপ্তি। আজকে এই সংকটের সময় আমার নিবেদনের যে কবিতাটি, সেই কবিতাটি সত্যি এই দুঃসময় থেকে আশা জাগা নিয়ে কবিতা এবং রবি ঠাকুরের কথার উপর তার কোনো কথা হয় না, তার শব্দবন্ধে আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনি থাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সেটির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সেনের কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সৎপরি, ঘুমায় অরুণ সুদূরস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনি প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা,
মাঝে মহানক অঙ্গম উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা। সময়টা যতই খারাপ হোক, সময়টা যতই সংকট হোক, মনের আশা হারাবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক নতুন ভোরের প্রত্যাশা থাকুন। নমস্কার। জনপ্ৰিয় আবৃত্তিকাৰ সেয়া আছিল মুনমুন মুখাৰ্জী বাইদেউ। তেখেতক আমি ধন্যবাদ তথা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো আজি এই সন্ধ্যাটি ইমান সুন্দৰ কৰি তোলা বাবে। Now the students of Sabdam, the School of Recitation, which is a system concern of Rupkala Keshari Sanskritik Senani, is going to recite Hai Hai, written by Ahom Kikhori Ambikagiri Rai Chaudhary Dev and designed by Upam Saikia sir. Hope you all will enjoy it. ৰূপকলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ ভগ্নীস্বৰূপ সপ্তম স্কুল অফ ৰিচাইটেশ্যনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এইবাৰ পৰিৱেশন কৰিবলৈ লৈছে অসম কিশোৰী অম্বিকাগিৰি ৰায়চৌধুৰীদেৱৰ এটি কবিতা। কবিতাটিৰ পৰিচালনা উপম শইকীয়াদেৱৰ। ইয়াত অংশগ্ৰহণ কৰিছে নিবেদিতা দাস, পাৰ্থপ্ৰতিম শৰ্মা, উৰ্বশী জোনাক বৰা, প্ৰজন্মা চহৰীয়া, উদ্ভাৱন শইকীয়া, ৰিয়া ভট্টাচাৰ্য, মনময়ৰী শইকীয়া আৰু ৰুচিৰা চিলে। ফুটা
Masum Azizul Basar. His name itself is his identity. Not only in Bangladesh, he is also famous for his recitation in all over India, especially in West Bengal, Assam and Tripura. He has its own recitation organization by the name Trilok Bachik Pathshala, which is establishing numerous youth of Bangladesh in the field of recitation and poetry. He is a well-wisher and continuously supporting us from the last 3 years. It was the ardent dream of our Guru, Upam Saikia Sir, to take SMS recitation in the international level, and we are grateful to Mr. Basar Sir for fulfilling his dream by today's performance. মই আদৰণি জনাইছো বাংলাদেশৰ যশস্বী আবৃত্তিকাৰ মাছুম আজিজুল বাছাৰ দেৱক। বৃহত্তর আবৃত্তি সংগঠন রূপকলা কিশোরী সাংস্কৃতিক সেনানীর আয়োজনে প্রতি বছর আবৃত্তির যে মহা উৎসব হয়, এবার এই করোনাকালীন আপদের কারণে এবার সেটি করা সম্ভব হচ্ছে না। তবুও আবৃত্তি গুরু উপম শইকীয়ার নেতৃত্বে এই আপদকালীন সময়ে অনলাইনের মাধ্যমে তাদের এই উৎসবটি উদযাপনের যে প্রচেষ্টা ওনারা করেছেন, সেই প্রচেষ্টা সফল হোক সেই শুভকামনা রইল। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে উপম শইকীয়ার উদ্যোগ সফল হবেই। আমি তার অংশ হতে চাই, আমাকে সেই অংশে রাখবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি একটি কবিতা অসমীয়া ভাষায় পড়বার চেষ্টা করছি, সেই কবিতাটি তাদের এই অনলাইন আয়োজনে সম্পৃক্ত হবে এবং সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি কবিতাটি অসমীয়া ভাষায় আবৃত্তি করার চেষ্টা করছি। বিশ্বের ছন্দে ছন্দে, বিশ্বের ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে নাসা, নাসাতম হরদেও নাসা, বন্দে বন্দে আজ হব ভকত বৃন্দে, বন্দে তব স্বর নকমল বন্দে, বিশ্বর ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে নাসা, নাসাতম হরদেও নাসা, সলোয়া অগ্নি তপহোম বন্যে, বিনাব গান্ধার তপসই অগ্নি, বিশ্বর দেউল জ্ঞানরে বন্তি, আলো করে গা উথক নাসি, অজ্ঞান এন্ধার বিনাকি, পুলকানন্দে পুলকানন্দে, বন্দে বন্দে আজ হব ভকত বৃন্দে, বন্দে তব শরণ কমল বন্দে, বিশ্বর ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে নাসা, নাসা নাসাতম হরদেও নাসা, নাসনর তালে তালে পুষ্পিত বননী, সেরে সেরে হালে সালে বিকমিত হুলনি, আমূল মূল করে হুলনি ধরণী, পুষ্পিত উবাহিত গন্ধে, বন্দে তব স্বর নকমল বন্দে, বিশ্বর ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে নাসা, নাসাতম হরদেও নাসা, নাসা নাসাতম হরদেও নাসা, নাসা নাসাতম হরদেও নাসা। উপম শইকীয়াদেৱৰ এটি সপোন অসমৰ আবৃত্তিক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰা, আৰু আজি তাৰে প্ৰতিফলন ঘটিল। বাংলাদেশৰ আবৃত্তিকাৰে আবৃত্তি কৰিলে কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাদেৱৰ দ্বাৰা ৰচিত এই কবিতাটি। নিশ্চয় আপোনালোকেও ভাল পাইছে। মাছুম আজিজুল বাছাৰ দেৱক আমি ধন্যবাদ তথা
কৰিছোঁ। Here, I would like to thank all my appreciative audience, well-wisher and all the eminent personalities for taking out time from their busy schedule and being a part of this festival. And last but not the least, I express my wholehearted gratitude to Mr. Upam Saikia sir, the founder and the backbone of the organization, who also organized this entire festival. Here, I would like to mention that he was striving hard for many years to establish recitation as an academic subject. And I feel glad to inform you all that in 2018, he was successful in establishing it in the university level. And hopefully, by next year, it will also become a subject in school and high school level. And also in higher secondary level. Thank you again, Upam Saikia sir, for giving us the opportunity to come forward and host this festival. With this word, I conclude my part and request sir to take over. Thank you so much. ইতিমধ্যে আমি অনুষ্ঠানৰ পৰিসমাপ্তিত উপনীত হৈছোঁ। ইমানখিনি সময়ে আপোনালোকে ধৈৰ্য সহকাৰে আমাৰ এই অনুষ্ঠানটি উপভোগ কৰাৰ বাবে ধন্যবাদ তথা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লাইক কমেণ্ট কৰি আমাক উৎসাহিত কৰাৰ বাবে আপোনালোকলৈ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। অজানিতে হোৱা ভুলৰ বাবে ক্ষমা বিচাৰিছোঁ। লগতে আজি এই অনুষ্ঠানটিত আমাক এইকণ সুযোগ দিয়াৰ বাবে উপম শইকীয়াদেৱকো আমি ধন্যবাদ তথা কৃতজ্ঞতা আৰু শ্ৰদ্ধা জনাইছোঁ। আৰু পিছৰ অংশ উপম শইকীয়াদেৱলৈ আগবঢ়াই আমি ইমানতে বিদায় লৈছোঁ। নমস্কাৰ। নমস্কাৰ। ৰূপ কলা কিশোৰী সাংস্কৃতিক খেলানী তৰফৰ পৰা মই আপোনালোক আটাইকে অভিবাদন জ্ঞাপন কৰিছোঁ। আজি 5 জুলাই ৰূপ কলা কিশোৰী আজিৰ দিনটোতেই 1993 চনত ভূমিষ্ঠ হৈছিল। আৰু তেতিয়াৰ পৰাই আমি প্ৰতি বছৰে বিভিন্ন কাৰ্যসূচীয়ে হাতত লৈ অনুষ্ঠান পৰিৱেশন কৰি আহিছোঁ। বিগত 3 বছৰ আমি আন্তঃৰাষ্ট্ৰীয় আবৃত্তি মহোৎসৱ অনুৰণ দ্য ভাইব্ৰেশ্যন আমি অনুষ্ঠিত কৰি আহিছোঁ। এগৰাকী শিল্পীৰ বাবে মঞ্চখন যদি মন্দিৰ হয় তেনেহ'লে আপোনাক শ্ৰোতা দৰ্শক সেই মন্দিৰৰ ভগৱান সদৃশ। আৰু আমি যি পৰিৱেশন কৰোঁ এই পৰিৱেশন ভগৱানৰ বাবে নৈপথ্য। ভগৱান যদি সন্তুষ্ট হয় এই নৈপথ্য গ্ৰহণ কৰিব। যদি আপোনালোক কিবা বিতুষ্ট হৈছে আমাৰ কোনো কাৰ্যত কোনো পৰিৱেশনত তেনেহ'লে আশা কৰিছোঁ আপোনালোকৰ গঠনমূলক পৰামৰ্শ। মই আন্তৰিকভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কেৱল পশ্চিমবংগৰে নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষত তথা বিশ্বৰ বিভিন্ন ঠাইত জনপ্ৰিয় আবৃত্তিকাৰ মোৰ অতি মৰমৰ মুনমুন মুখাৰ্জী, বাংলাদেশৰ ঢাকাৰ মোৰ ভাতৃপ্ৰতিম মোৰ বন্ধু মাছুম আজিজুল পাছাৰ, তেখেত এগৰাকী ভাল আবৃত্তিকাৰ ভাল সংগঠক হোৱাৰ উপৰি আমাৰ বাবে সৌভাগ্য তেখেত ৰূপ কলা কিশোৰী সাংস্কৃতিক খেলানীৰ এজন শুভাকাংক্ষী। মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বাংলাদেশৰ মাদাৰীপুৰৰ মোৰ ভাতৃপ্ৰতিম আবৃত্তিকাৰ সংগঠক ইমৰান সাগৰ। মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে শিলিগুৰিৰ অধ্যাপক আবৃত্তিকাৰ আবৃত্তি সংগঠক অমিতাভ কাঞ্জিলাল, আগৰতলাৰ আবৃত্তিকাৰ স্মিতা ভট্টাচাৰ্য, অসমৰ নগাঁও অনাথা কেন্দ্ৰৰ ঘোষিকা আবৃত্তিকাৰ পূৰবী শইকীয়া, লগতে বিশেষভাৱে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মোৰ বন্ধু আবৃত্তিকাৰ অভিনেতা পৰিচালক তপজিৎ দত্ত বৰুৱালৈ।
কিয়নো তপজিৎ দত্তবৰুৱা অবিহনে হয়তো আজি এই অনলাইন যিটো আমাৰ আবৃত্তি মহোৎসৱ সেইটো উদযাপন কৰাটো সম্ভৱ নহ'লহেঁতেন। সম্পূৰ্ণ কাৰিকৰী দিশটো তেখেতেই পৰ্যবেক্ষণ কৰিছে। গতিকে তেখেতলৈ মই পুনৰবাৰ আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই প্ৰথমেই কৈছোঁ, আপোনালোকৰ বাবে আমাৰ এই অনুষ্ঠান। আমি ভক্ত, আমি মন্দিৰত আপোনালোকৰ দৰে ভগৱানৰ আমি নৈবদ্য আবৃত্তি পৰিৱেশনৰ দ্বাৰা আগবঢ়াইছোঁ। ভৱিষ্যতে আমি এই কাম কৰি যাম।